রাতভর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর পানি হু হু করে নির্মাঞ্চলে ঢুকেছে। এতে নদীর পাড় সহ আশপাশের নির্মাঞ্চলের পানি জমে গেছে। শহর রক্ষা বাঁধ না থাকায় উপজেলা শহরের কাঁচা বাজারেও পানি ঢুকেছে। একই সাথে নির্মাঞ্চলের ঘরবাড়িও প্লাবিত হয়েছে। ফলে বিপাকে পড়ে বহু মানুষ। হঠাৎ করেই পাহাড়ি ঢলে শাকসবজির ক্ষেত ও ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আর পানিতে ভেসে গেছে কয়েকটি মাছের ঘের। এদিকে সকাল থেকে বৃষ্টি কমে যাওয়ায় শহর থেকে পানি নামতে শুরু করেছে। আজকে যে পানিটা আসছে নদী ভেঙে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। রাত্রে বৃষ্টিতে এই নদী দিয়ে মহারশী নদী দিয়ে পানিটা নামার পরে বাড়ি ঘরে পানি। এখন পর্যন্ত ঘর বাড়িতে কোমর পর্যন্ত পানি আছে বা কার উপরে পানি আছে। তবে এটা যদি আরো বাড়ে তাহলে জিনিসপত্র থেকে শুরু করে সবকিছুতে অনেক ক্ষতি হতে পারে। ওই পারে পানি বন্যা পানি, এই পাশে বৃষ্টির পানি, দুটি একাত্র হয়ে পানি একবারে নদী ভাঙচুর হয়ে এই পানি বাড়ছে। এদিকে বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার ভোর থেকে সূর্যের দেখা মেলেনি। দুপুরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ছুটির দিন হওয়ায় খুব বেশি ভোগান্তিতে পড়েনি রাজধানীবাসী। তবে দুর্ভোগে পড়েছেন জুমার নামাজের উদ্দেশ্যে বের হওয়া মুসল্লি, পথচারী এবং ফুটপাতের দোকানিরা। গত 2 দিন ধরে চলা বৃষ্টির এই প্রবণতা সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকাসহ দেশের 10 জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি সমুদ্র বন্দরগুলোকেও 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগে ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।